হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালোই রয়েছো। তোমরা কি জানো, রাত বাড়লেই ভিড় বাড়ে একটি মন্দিরে। কোন সেই মন্দির? দূর দূরান্ত থেকে মানুষের সমাগম ঘটে এই মন্দিরে। কোথায় সেই মন্দিরটি রয়েছে তোমরা কি জানো? যদি না জেনে থাকো তাহলে কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। সেই মন্দির স্থাপনের প্রথম থেকেই সর্বস্তরের মানুষ সীমান্তে একত্রিত হয়ে মিলন মেলার শুরু করে। কোনো ভেদাভেদ নেই এই মন্দিরে। ভারত বাংলাদেশের সীমান্তের এই মন্দির বসেছে এক কথায় মিলন মেলা। রাত যত বাড়ে ভিড়ও হয় প্রচুর। সর্বস্তরের মানুষ মিলেমিশে একাকার। এটি আবার একটি সতীপীঠও কিন্তু বটে। জানেন কি কোথায়? জলপাইগুড়ির অন্তর্গত দক্ষিণ বেরুবাড়ি এলাকার রয়েছে ৫১ সতীপীঠের একটি পীঠস্থান তিস্রোতা মহাপীঠ। কিন্তু একসময়ে স্থানীয় সহ জলপাইগুড়ির মানুষের একাংশ ভারতের মানচিত্রে এই জায়গা অন্তর্ভুক্ত করার দাবিতে দীর্ঘদিন ধরে গণ আন্দোলন করায় এলাকাটি ভারতের পরিচিতি লাভ করে। এই মন্দিরের একটি বিশেষত্বও কিন্তু রয়েছে। সেই মন্দির স্থাপনের প্রথম থেকেই সর্বস্তরের মানুষ সীমান্তে একত্রিত হয়ে মিলন মেলা শুরু করেন। কোনো ভেদাভেদ নেই। মেলাটি বাংলাদেশ সীমান্তের সাতকুড়ার ত্রিশ্রোতা মহাপীঠের সকল মানুষের মিলন মেলা হিসাবেই স্থানীয়দের কাছে পরিচিতি লাভ করে রয়েছে। সেই মেলায় এখন চলছে কিন্তু রমরমিয়ে। ৭ দিন ধরে কিন্তু এই মেলাটি চলে। আয়োজকদের দাবি, চৈত্র মাসের অষ্টমী তিথিতে প্রতি বছর বাসন্তী পুজো উপলক্ষে মিলন মেলার আয়োজন করা হয় জলপাইগুড়ির সদর ব্লকের সাতকুড়ার ত্রিশ্রোতা মহাপীঠে। কিন্তু এবার লোকসভা নির্বাচনের কারণে, অর্থাৎ আগের বছর লোকসভা নির্বাচনের কারণে কিন্তু সেই মেলা কিন্তু পিছিয়ে গিয়েছিল। ৭ দিনের জন্য মেলা শুরু হয়। ত্রিশ্রোতা মহাপীঠ মন্দিরের সাধারণ সম্পাদক হরিশচন্দ্র রায় জানান, সর্বস্তরের মানুষ মিলেমিশে এই মেলার আয়োজন করে। পাশাপাশি বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার কর্তব্যরত বিএসএফ জওয়ানরাও কিন্তু মেলায় আসে ত্রিশ্রোতা পূজা অর্চনা করতে। সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত চোখে পড়ে মেলায় উপচে পড়া ভিড়। মন্দির দর্শন করতে এবং মেলা ঘুরতে বিভিন্ন জায়গা থেকে পুণ্যার্থীরা কিন্তু আসেন। গাইস, এই ত্রিশ্রোতা জলপাইগুড়িতে কিন্তু অবস্থিত এই মন্দিরটি। এই মন্দিরে কিন্তু এই মন্দির কিন্তু শুধু মন্দির নয়, এতে কিন্তু একটি শক্তিপীঠও। ৫১ সতীপীঠের মধ্যে কিন্তু এটি একটি সতীপীঠ। এই সতীপীঠে মা সতীর বাম পা পড়েছিল। আর সামনেই রয়েছে চৈত্র মাস। তোমরা কারা কারা জলপাইগুড়ির ত্রিশ্রোতা মন্দির দর্শনে যেতে চাইছো তারা কিন্তু অবশ্যই যেতে পারো। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আজকের ভিডিওটি এ পর্যন্তই। বাই গাইস।